Hello students, welcome to my YouTube চ্যানেল টপ গাইড। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নবম শ্রেণীর কোষে দেখি 2 এর অঙ্কগুলি নিয়ে। আমরা আগে 2 এর গুলো, 3 এর গুলো, 4, 5, 6, 7, 8 এবং 9 এর পর্যন্ত অঙ্ক কষেছি। আজকে আমরা 10 এর গুলো এবং 11 অঙ্কগুলো কষে দেখাবো। আর এর তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যেন আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমরা শুরু করি 10-এর 1 নম্বরটি। দেখো কি আছে, যে 0.243 তার পাওয়ার আছে 0.2 ইন্টু 10⁻0.6 এর মান কত হবে? প্রথমে আমরা এই দশমিকটা তুলে দেব। দশমিকটা তুললে আসবে 243 বাই আসবে এই দশমিকের জন্য একটা 1, যে কয়টা ঘর থাকবে ততগুলো শূন্য, আর বাইরে কত আসবে 0.2 ইন্টু আসবে, এটাতে আসবে 10, তার পাওয়ার আছে 0.6। নেক্সট আমরা দেখব 243কে যদি আমরা ভাঙিয়ে দেই তাহলে আমরা এভাবে লিখব 3 এর পাওয়ার হবে 5, আর 1000-এর হবে 10-এর কিউব। এখন এই 10-এর কিউবকে আমরা কি করব, বিশ্লেষণ করব। এটাকেও বাইরে আছে 0.2 ইন্টু 10 আছে 0.6। নেক্সট আমরা এই পাওয়ার দিয়ে একেও গুণ করব, 3-র পাওয়ার আসবে 5 ইন্টু 0.2, নিচে আসবে 10, তার পাওয়ার আছে 3 ইন্টু 0.2 ইন্টু আসবে 10⁻0.6। উপরেরটাকে যদি গুণ করি 5 দুগুণে 10, দশমিকটা আমরা 1 ঘর আগে দেবো, শূন্যর দাম নেই। আর নিচে আসবে 10-এর পাওয়ার 3 দুগুণে 6, 0.6 ইন্টু 10⁻হচ্ছে 0.6, তাহলে এটা কাটা উত্তর হবে 3। 2⁻1/2 ইন্টু 2⁻−1/2 ইন্টু 16, তার পাওয়ার হচ্ছে 1/2। তাহলে আমরা 16কে ভাঙিয়ে নেব। 2⁻1/2 ইন্টু আসবে 2⁻−1/2, 16 মানে 2⁻4 ইন্টু আসবে 1/2। এই 2 দুগুণে 4 কেটে দিচ্ছি। তাহলে আমরা এখানে দেখছি 2⁻1/2 ইন্টু 2⁻12 ইন্টু 2⁻2। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে একটা 2 লিখব, এখানে হাফ -1/2 প্লাস 2, হাফ হাফ কী করলাম, কেটে দিলাম, 2⁻2, তার মানে উত্তর আসবে 4। 3 নম্বরের এমসিকিউ। 3 নম্বরে আছে 4⁴ ইকুয়াল 8⁵ যদি হয় x এর মান কত? আমরা এইভাবে লিখতে পারি 2⁵ মানে 2 দুগুণে 4, তার একটা x, 2⁵³ ইন্টু 3, উভয় জায়গার থেকে যদি 2 আমরা ক্যান্সেল করে দেই, 2x = 9, x = আসবে 9/2। এবার হচ্ছে 4 নাম্বার। 4 নম্বরে কি আছে, 20 আছে -x ইকুয়াল আসবে 1/7 যদি হয়, তাহলে 20 তার পাওয়ার আছে 2x এর মান কত? প্রথমে আমরা এভাবে লিখে নিতে পারি 1/20, তার পাওয়ার আসবে x সমান আসবে 1/7।
আমরা নেক্সট দেখব 20 পাওয়ার বজ্রগুণন। 20 পাওয়ার আসবে x ইকুয়াল 7। এখানে আমরা বলবো 20x তার হোল স্কোয়ার যদি হয় তাহলে এটাও হোল স্কোয়ার হয়ে যাবে, সমান সমান আমরা লিখতে পারি 22x ইকুয়াল 49। 5 নম্বরে আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল 500 যদি হয় তাহলে x টু দি পাওয়ার x এর মান কত হবে? 5 টু দি পাওয়ার x সমান সমান হবে 500/4। এই 4 দিয়ে যদি 500কে কাটি তাহলে হবে 125। 5 টু দি পাওয়ার x সমান সমান হবে 125কে ভাঙালে আমরা জানি 5 কিউব হয়। তাহলে এখান থেকে 5 আর এখান থেকে 5 কেটে দাও, তাহলে x ইকুয়াল আসবে 3। এখন আমরা শুরু করতে যাচ্ছি 11 অঙ্কগুলো। 11তে আছে কি 27 তার পাওয়ার x ইকুয়াল হচ্ছে 81 তার পাওয়ার হচ্ছে y যদি হয় তাহলে দেখাও যে x is to y ইকুয়াল কত। আমরা প্রথমে এই 27টাকে ভাঙাবো, কত হবে? 3 তার কিউব ইকুয়াল হয় 27 আর 3 হয়ে যাবে পাওয়ার 4 y, উভয় জায়গার থেকে 3 কেটে দেব। এবার আমরা কি করতে পারি, 3x ইকুয়াল হবে 4y, x is to y আমরা লিখতে পারবো 4 is to কত 3। এরপর আমরা করছি 2 নম্বর 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার স্কোয়ার ইকুয়াল যদি 5 টু দি পাওয়ার x হয় তাহলে x এর মান কত হবে? এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার সূত্র হয় 4 ইন্টু a বলতে এখানে 5 টু দি পাওয়ার 5 আর b বলতে 0.01 ইকুয়াল হচ্ছে 5 টু দি পাওয়ার x। এরপর আমরা এই 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 আমরা লিখব, আর এটাকে আমরা কি করতে পারি 1 বাই আমরা 100 লিখতে পারি, 5 টু দি পাওয়ার x হয়ে গেল। এরপর আমরা এখানে আমরা এটাকে কেটে দেব, 4 25 হবে 100। তারপর 5 টু দি পাওয়ার 5 হলো ইন্টু 1/5 স্কোয়ার, কেন 25 সমান সমান লিখতে পারি 5 টু দি পাওয়ার x। এরপর আমরা কি করব, 5 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার -2 ইকুয়াল হবে 5 টু দি পাওয়ার x। এবার আমরা একটা 5 লিখব আর উপরে লিখব 5 - 2 ইকুয়াল 5 টু দি পাওয়ার x। 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার x। 5 কী করব, কেটে দেব, তাহলে লিখতে পারি x ইকুয়াল 3। এখানে আমরা দেখছি 3 নম্বরে 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইকুয়াল আছে 9 টু দি পাওয়ার x প্লাস 4, যদি হয় তাহলে x এর মান নির্ণয় করো। আমরা তাহলে প্রথমে এখানে করতে পারি 3 পাওয়ার 1 ইন্টু 27কে আমরা জানি 3 কিউব তার পাওয়ার হবে 3x, 9কে যদি আমরা ভাঙাই তাহলে 3 স্কোয়ার, উপরে আছে x প্লাস 4। এরপর আমরা কি করব, এই 3 একটা লিখব আর এখানে লিখব 1 প্লাস 3x সমান সমান এখানে 3 আর গুণ করে দিচ্ছি 2x, 4 দুগুণে হবে 8।
এটা কী করব, কেটে দেব। 1 প্লাস 3x সমান সমান হবে 3x প্লাস 8। এক্সগুলো একদিকে নেব আর এগুলো বা লিখে দেব। হ্যাঁ, তারপর আমরা কি করব, 3x মাইনাস এটা হবে 2x হবে, এটা মাইনাস 2x ইকুয়াল আসবে 8, আর এখানকার 1টা এখানে মাইনাস হয়ে গেল। তার মানে x ইকুয়াল কত হলো 7। কেমন করে, 8 থেকে যদি 1 আমরা বাদ দিয়ে দেই। তোমাদের যদি এই অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। এখন আমরা যাচ্ছি 4 নম্বরে। 3 রুট ওভার, ভিতরে আছে 1/64, তার পাওয়ার আছে হাফ, এর মান নির্ণয় করো। এখানে আমরা প্রথমে 3 এই 1/64কে যদি ভাঙিয়ে দেই তাহলে কি আসবে, এই 3টাকে 1 করে দেব, তাহলে আমরা কি লিখব, 1/8, তার এই হাফটা তুলে দিলে রুট অলরেডি চলে যাবে, তাহলে হবে 1/3 সমান সমান, এর পরের লাইন আমরা 8কে জানি, 1/2 কিউব হবে, তার বাইরে আছে 1/3, তার পরের লাইনে আমরা কি করব, 2 এর জন্য এখানে মাইনাস কিউব দেব ইন্টু 1/3, 3 কী করে হলো, কাটা গেল, তাহলে 2 টু দি পাওয়ার -1, তার মানে উত্তর হবে 1/2। লাস্ট 5 নাম্বারে লেখা আছে, এটাই খুবই ইম্পর্ট্যান্ট, 3 কিউব, তার পাওয়ার হচ্ছে 3, তার উপরে 3, এবং 3 কিউব ব্র্যাকেটের বাইরে কিউব, কোনটি বড়? আমরা 3 কিউব 3, এটা সমান সমান আমরা লিখতে পারি 3, 3 দীর্ঘা 9, 3 নং কত হবে, এটা হবে 27, আর যেটা ব্র্যাকেটে আছে 3 কিউব, তার বাইরে হচ্ছে কিউব, তখন হয়ে যাবে 3 দীর্ঘে 9। সুতরাং এখানে আমরা নিধান্ত 3 দেখতে পাচ্ছি, তাহলে 27 যেহেতু বড়, তাই আমরা 3 এটা হবে বড়, আর 3 কিউব বাইরেটা ছোট।